রামনগর কন্টাই এগরা এটা তো অনেকটাই দূরত্ব নন্দীগ্রাম থেকে। করেছে তাকে জিজ্ঞেস করুন। তো ব্যক্তির গণনা ফর্ম ব্যবহার করে ভোটার লিস্টে নাম তোলার চেষ্টা বাংলাদেশি যুবকের, ডানকুনিতে উত্তেজনা, মৃতের আত্মীয়র হাতে পাকড়াও অভিযুক্ত। মাথায় নিশ্চয়ই তৃণমূলের হাত আছে, তৃণমূলের আশীর্বাদ আছে। এরা যেভাবেই হোক বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের রক্ষা করতে চায় নিজের ভোট ব্যাংককে বাঁচানোর জন্য। এসআইয়ের আবহে অশোকনগরে মৃত গৃহস্বামীকেই বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ বাংলাদেশিদের বিরুদ্ধে। উনি পালিত পুত্র স্বীকৃতি দিয়েছিলেন, দাবি এটা ভয়ঙ্কর ভাবে বিএসকের একটা শ্রেণীর লোক এইরকম লোকজনকে দিয়ে আইপ্যাকের লোকেরা করছে। এসএসসির নতুন করে নেওয়া পরীক্ষার বৈধতা নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের, এসএসসিকে ভর্ৎসনা। তবু স্কুল সার্ভিস কমিশনের পাশে শিক্ষামন্ত্রী, স্বচ্ছতা নিরপেক্ষতার সঙ্গে কাজ হয়েছে, দাবি ব্রাত্য বসুর। ওর নাম বদলে গেছে, এখন বৃত্ত বসু। বৃত্ত বসুর কোনো উপায় নেই মমতাকে চটানো এবং সঠিকভাবে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দিয়েছেন। কলকাতা হাইকোর্টের বিচারপতিরা তারা পশ্চিমবঙ্গ সম্পর্কে খবর রাখেন। কলকাতা হাইকোর্টই টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম বলুন, মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম বলুন, যা বেরিয়েছে, যা ধরেছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরাই ধরেছে। গোটা পশ্চিমবঙ্গের মানুষ কলকাতা হাইকোর্টের প্রতি চিরদিন কৃতজ্ঞ থাকবে যে তারা দুর্নীতির বিরুদ্ধে এই যে বিষয়টাকে সামনে এনেছেন। এবং নিশ্চিতভাবে আমাদের সাংসদ বলে বলছিলাম, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা, এজ এ জাস্টিস লফুল ভূমিকা তার ছিল, তাকেও লোক চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে। ফের শহরে গুলি, আবার কসবা। গুলিবিদ্ধ তরুণ ভর্তি হাসপাতালে, গুলি লেগেছে হাতের তালুতে, ঘটনাস্থলে উদ্ধার হচ্ছে গুলির খোল। ফের কসবাতে আবার গুলিবিদ্ধ হলো শহর কলকাতাতেই তরুণ ভর্তি হাসপাতালে। সবাই জেনে গেছে মমতা ব্যানার্জি যতক্ষণ থাকবে গুলি লাগবে, এটা মাথায় লাগেনি তাই বেঁচে গেছে। গুলি লাগবে, মরবে, 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ হবে, জাভেদ যাবে, ববি যাবে, আর একটা কন্ট্রাকচুয়াল চাকরি পাবে। এখন তো চোখও চুরি হচ্ছে, আর বাকি তো কিছু নেই। মালদার কালিয়াচকেও একই রকম ভাবে 3 দিনের মধ্যে 48 ঘন্টার মধ্যে 3বার গুলি চলল, সেখানে একজন ব্যবসায়ী আক্রান্ত হলো। মালদাতেও একই ধরনের ঘটনা ঘটছে। হ্যাঁ, কালিয়াচক তো হবেই, বিখ্যাত জায়গা। দাদা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে বিহারের পর এবার পশ্চিমবঙ্গ। জেপি নাড্ডার বাড়িতে ডিনার বৈঠকে নেতাদের বার্তা, অমিত শাহের বললেন লড়াইয়ের জন্য তৈরি থাকুন, যেতে হতে পারে যে কোনো জায়গাতে। আমি তো শুনি কেউ বলেছে, অমিত শাহ বলেছেন, আপনাকে বলেছে সূত্রের খবর। সূত্রের খবর উত্তর দেব। বিজেপি সর্বভারতীয় পার্টি, সর্বভারতীয় পার্টির যে কোনো কর্মীকে যে কোনো জায়গায় যেতে হতে পারে। আমি পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা, আমি ত্রিপুরার ভোট ক্যাম্পেনিং এ গেছি, ছত্তিশগড়ে গেছি, মহারাষ্ট্রতে গেছি, দিল্লির ভোটের প্রচারে বাঙালি এলাকায় গেছি। অর্থাৎ ভারতীয় জনতা পার্টির যে কোনো নেতৃত্ব, কর্মী, সমর্থক, সংগঠক, তাদেরকে দল যখন সর্বভারতীয় দল, এটা তো আঞ্চলিক দল নয় তৃণমূলের মতো, 13 কোটি সদস্য, যে কোনো সদস্যকে যে কোনো কাজে। আর পার্টি রাজনৈতিক দলের কাছে নির্বাচন একটা গণতান্ত্রিক যুদ্ধ, এই যুদ্ধে সবাইকে সামিল করা, আবার যখন নির্বাচন বিধি থাকবে নির্বাচন বিধি নেমে সামিল করা, আবার প্রচার বন্ধের পরে এলাকার ভোটার ছাড়া বাইরে কেউ না থাকা, সবটাই বিজেপি মেনে করে। অতএব এটা নতুন কিছু নয়। আর সূত্রের কথা উত্তর দেওয়ার আমার দরকার। Dada, 26 lakhs voter name in Bengal electoral roll not matching with 2002 list. It is too early to say anything. We'll speak after 9th December. प्लीज वेट कीजिए। यह 100% एसआर नहीं हो रहा है, धांधली हो रहा है, डाटा में फॉल्स एंट्री कर रहा है। उसका बाद भी 1 करोड़ से आसपास, मैं जमीन से जुड़ा हुआ आदमी हूं। मैं थोड़ी देर पहले एसआईआर का काम, मेरा बूथ में मैं एसआईआर में कैसे काम हुआ ढूंढ के हर एरिया में गया। अभी 4 बूथ में मेरा जो मैं जहां वोट कास्ट करता हूं,
ये सब कर रहा है। इसका बाद भी डेथ वोटर, फेक वोटर, डबल ट्रिपल एंट्री वोटर, ये सेक्शन ऑफ बांग्लादेशी मुस्लिम का घुसपैठिया, इसका नाम चला जाएगा, लेकिन यहाँ पूरा ऐसा नहीं हो। जो जानकारी मिल रहा है ये थोड़ा जो ERO, AERO एक सेक्शन सब नहीं, ये लेकर वो जो डाटा एंट्री ऑपरेटर कॉन्ट्रेक्चुअल है इसको देकर अपने पिताजी माताजी ये सब नाम इधर उधर करके लिंक कर रहा है। हम लोग ठीक है, हम लोग को भी निगरानी है, हम लोग कोशिश करेगा SIR सक्सेस होना चाहिए। स्वतंत्रता का बाद 9th SIR चल रहा है, नया नहीं, इसमें जो करना चाहिए हम लोग कर रहा है, जनता जागरूक हुआ है, आगे भी चलेगा हमारा। एसएससी के बारे में सुप्रीम कोर्ट ने जो राय दिया है, इसके बारे में आपको क्या कहना है? आई वेलकम दिस जजमेंट। पहले तो सुप्रीम कोर्ट ने कलकत्ता हाई कोर्ट को भेज दिया, जहां हम लोग नहीं सुनेगा सब। यहाँ कलकत्ता हाई कोर्ट का जस्टिस और जो लॉयर्स है दे नोज द फैक्ट। यहाँ एक्स जस्टिस अभिजीत गांगुली जो आप सांसद है, उन्होंने मुहिम शुरू किया था कानूनी तरीके से, लॉफुल तरीके से, ये रिक्रूटमेंट स्कैम को लेकर। अभी कल जो आया है, एक तो कलकत्ता हाई कोर्ट को भेज दिया, सुप्रीम कोर्ट में किसी को जाने का मौका नहीं है, एक नंबर। दूसरा नंबर, सुप्रीम कोर्ट का जो चीफ जस्टिस का जजमेंट था वो तो सीरियस वायलेशन हुआ, उसमें यही था जो टेंटेड है वो एग्जाम में नहीं बैठ सकता है। दूसरा जो अनटेंटेड है उसको मौका देना चाहिए दिसंबर तक। तीसरा 2016 का जो एसएससी है उसमें जो पार्टिसिपेट किया, एडमिट कार्ड मिला था, एग्जाम में अपियर किया, वो इफ दे थिंक फिट दे में अपियर, यही था ऑर्डर। ममता बनर्जी ने क्या किया, एडिशनल 10 नंबर, ये तो ऑर्डर का सब मैच नहीं करता। ममता बनर्जी ने क्या किया, ममता बनर्जी ने फ्रेशर को भी एप्लीकेट करने बोल दिया इन एक्सचेंज ऑफ ₹650। 650 रुपया लेकर, एग्जाम फी लेकर सबको अपियर कर दिया। इसलिए नया लोग भी एप्लीकेशन किया, 10.5 लाख फीस जमा हुआ।